বাংলাদেশে একটি পাখি আছে যে পাখিকে লাল শাপলার মাঝে অসাধারণ লাগে। আমার মনে হয় আল্লাহ সেই পাখিকে এবং লাল শাপলাকে একই সময়ে তৈরি করেছেন, কারণ সেই লাল শাপলার মাঝে পাখিটিকে এত সুন্দর লাগে যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আমি এই শাপলা বিলে আজ এসেছি সেই পাখির খোঁজে। তো দেখা যাক আমরা সেই পাখিটির দেখা পাই কিনা। তবে বিলটা এত বড় যে সেই পাখিকে খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন, যা আমরা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছি। সাধারণত ছোট জায়গা হলে পাখিদের সহজেই কাছে পাওয়া যায়, কিন্তু জায়গা বড় হলে সেটা খুব কঠিন হয়ে যায়, কারণ নৌকা যখন চলে তখন পাখিরা সেটা টের পায় আর তখনই তারা দূরে চলে যায়। কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি। অবশেষে আমরা যতটুকু সম্ভব চুপচাপ নৌকার উপর বসে থাকার চেষ্টা করলাম। অন্যদিকে রোদ উঠলে শাপলার পাপড়িগুলো বন্ধ হতে থাকে, সুতরাং আমাদের মাথায় তখন চিন্তা ছিল 9টার মধ্যে যদি পাখিটাকে না পাই তাহলে আর ছবি হবে না। কথায় আছে সবুরে মেওয়া ফলে। অবশেষে সে আমাদের দেখা দিল। সেই লাল শাপলার মাঝে পাখিগুলাকে এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। এই পাখিটা এমনিতেই সুন্দর, কিন্তু লাল শাপলার মাঝে তাদের আলাদা লাগে। অর্থাৎ লাল শাপলার সাথে এই পাখির যে মিথস্ক্রিয়া তা সত্যি বিস্ময়কর। আমার কেন জানি মনে হয় আল্লাহ যেন লাল শাপলাকে এই পাখির জন্যই সৃষ্টি করেছেন, অথবা এই পাখিটাকেই লাল শাপলার সৌন্দর্যকে পরিপূর্ণ করার জন্য পাঠিয়েছেন। তা না হলে বলুন তো, একটা পাখিকে লাল শাপলার মাঝে এতটা সুন্দর লাগবে কেন? শাপলার পাতার উপর হেঁটে বেড়ানো, ফুলের ফাঁকে ফাঁকে চলাফেরা, সব মিলিয়ে এমন এক দৃশ্য যা ক্যামেরায় ধারণ করা যায় কিন্তু ভাষায় পুরোটা প্রকাশ করা যায় না। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি অতুলনীয়। এদের নাম জলময়ূর। এদের অসাধারণ সৌন্দর্য আর লেজের কারণে এদের এমন নাম। আমি যখন এই পাখিটাকে প্রথম দেখি তখন এর সৌন্দর্যে এতই বিমোহিত হয়ে গিয়েছিলাম যে ছবি না তুলে অনেকক্ষণ আমি তার দিকে তাকিয়েছিলাম। এই পাখিদের ক্ষেত্রে অদ্ভুত একটি বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। এরা পরিযায়ী হয়ে আমাদের দেশে আসে, অর্থাৎ প্রজনন টাইমে এদের শুধু বাংলাদেশে দেখা যায়। বর্ষাকালে প্রজননের সময় তারা জলাশয়ের কচুরিপানা আর ভাসমান উদ্ভিদের উপর বাসা বানিয়ে ডিম পাড়ে। কিন্তু এখানেই ঘটে একটি দুঃখজনক ঘটনা। অর্থাৎ বর্ষার শেষের দিকে যখন কৃষকরা তাদের জমি চাষের জন্য প্রস্তুত করতে শুরু করেন, তখন অনেক সময় সেই কচুরিপানা পরিষ্কার করে ফেলা হয়, আর এর সঙ্গে নষ্ট হয়ে যায় জলময়ূরের বাসা, ডিম কিংবা ছোট ছোট বাচ্চা। নিজের চোখে এমন ঘটনা আমি বহুবার দেখেছি, আর প্রতিবারই খুব কষ্ট লেগেছে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, বর্ষাকালে যদি কোনো জলাশয়ে জলময়ূর দেখতে পান তাহলে সম্ভব হলে কিছুদিনের জন্য সেই জায়গার কচুরিপানা পরিষ্কার করা বন্ধ রাখুন। আপনার এই ছোট্ট পদক্ষেপ হয়তো একটি পাখির পুরো পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। প্রকৃতির এই অমূল্য সম্পদকে বাঁচাতে নিজে সচেতন হন, অপরকে সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।